পুজোতে অনেকেই ভেজ খান, আর এছাড়াও যারা ভেজিটেরিয়ান আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য। একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি। পুজো মানেই হচ্ছে একটুখানি চাটপাটা ফ্রাই এরম টাইপের কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাসুন্দি পনির ফ্রাই। সো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি পনিরটাকে নিয়ে নিয়েছি, 400 গ্রাম মতন এখানে পনির ছিল। আর আমি এখানে ফুল ফ্যাট পনির ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্যাটলেস পনিরও ব্যবহার করতে পারো। তো পনিরগুলোকে এবার একটু ফিলের মতন করে কেটে নেব। খুব বেশি পাতলা হবে না ফিলেটা, আর একটুখানি চওড়া রাখলেই কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু পনির ভেঙে যেতে পারে। এবার এক এক করে কেটে নেওয়া হয়ে গেলে পনিরগুলো ওর মধ্যে কাসুন্দি মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। একদম ভালো করে কিন্তু কাসুন্দিটা মাখিয়ে নিয়েছি দুটো পাশে, কোনো নুন কিন্তু এখন ব্যবহার করব না। এরপর একটা ব্যাটার তৈরি করব। তো এখানে আমি 2:4 অনুপাতে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি, মানে 8 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে স্বাদ মতো নুন ব্যবহার করেছি। এখানে আমি ব্ল্যাক সল্ট আর এমনি সল্ট দুটো একসাথে মিক্সড করেছি, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, তার সাথে একটুখানি রেড চিলি পাউডার। ব্যাস, এবার শুকনো অবস্থাতে এইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে পরিমাণ মতন জল অ্যাড করব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘনই হবে টেক্সচারটা। এবার 400 গ্রাম পনিরের ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম ব্রেড ক্রাম্বস। তারপর প্রথমে কাসুন্দি মাখানো পনিরের টুকরোগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। প্রত্যেক কটা পনিরের টুকরোকেই কিন্তু আমি একসাথে কোট করে নেব। তারপর যে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে সেকেন্ড কোটিংটা করব, আর তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। এরকমভাবে প্রত্যেকটা পনিরের টুকরোকেই এক এক করে কোট করে নেব, আর তারপর রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। সমস্ত কোট করা কমপ্লিট হয়ে গেলে দেন গরম তেলের মধ্যে, একদম ডুবো ডুবো তেলের মধ্যেই কিন্তু এটাকে ভাজতে হবে, ডিপ ফ্রাই করে নিতে হবে। ভাজার সময় কিন্তু অবশ্যই খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে তেলের মধ্যে এটাকে ভাজা করা হয়। তো ব্যাস, ফ্রাইগুলো কিন্তু সবকটা রেডি। ভীষণ মুচমুচে খেতে হয়েছিল, আর অনেকক্ষণ পরেও কিন্তু এই মুচমুচে ব্যাপারটাই পুরো ছিল। গরম গরম এই ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ লেগেছিল। সো আজকের রেসিপি কাসুন্দি পনির ফ্রাই কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর পুজোতে কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আমাকে জানিও কেমন লাগলো। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে নিয়ে এই ফ্রাইগুলো কিন্তু খেতে দারুণ লাগবে, যে ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি।